সরাসরি কথা বলতেন আল্লাহর সাথে। তার অনুসারী বেশি নয়, অল্প। মুফাসসিরিন কেরাম আলোচনা করেছেন, কেউ কেউ লিখেছেন তার অনুসারী মাত্র 313 জন ছিল। এই অল্প কিছু অনুসারী নিয়ে যাত্রা শুরু করেছেন। তাদের উদ্দেশ্য একটাই, যে ফেরাউনের জুলুম আর নির্যাতন থেকে বাঁচতে হবে। চললাম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আমার আল্লাহ আমাদেরকে রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে এইভাবেই বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আস্থা, বিশ্বাস, ইয়াকিন থাকবে, আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখবে, একেবারে পরিপূর্ণ 100/100, চুল পরিমাণ এদিক সেদিক নয়, একেবারে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে বান্দা যখন যাত্রা শুরু করে, বান্দা যখন আমল করা শুরু করে, আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দেই। তাদের জন্য রাস্তা বের করে দেওয়া তখন স্বয়ং আমি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কার দায়িত্ব হয়ে যায়? আল্লাহ। কেন? যেহেতু বান্দা বিশ্বাস রেখেছে, আমি আল্লাহর উপরে ইয়াকিন রেখেছে, আমি আল্লাহর উপরে ভরসা রেখেছে, পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস আমি আল্লাহর উপরে করেছে, পৃথিবীর কোনো মাখলুকাতের উপরে করে নাই, পৃথিবীর কোনো রাজা বাদশার উপরে করে নাই, কোনো ওসি ডিসি ম্যাজিস্ট্রেট এর উপরে করে নাই, অর্থ করি বাড়ি গাড়ির উপরে করে নাই, পৃথিবীর সব কিছুকে লাথি মেরে পিছু ফেলে আমি আল্লাহর উপরে যখন পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখে, তখন তার জন্য রাস্তা বের করে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। সেজন্য আমি আল্লাহ মুসা আলাইহিস সালাম এর জন্য শুধু রাস্তা করে দেইনি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল অনুসারীদেরকে নিয়ে বাহরে কুলজুম এর পারে দাঁড়িয়েছে। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠিয়ে দিয়ে বলছেন, মুসা, পিছনে ফেরাউন তোমাদেরকে তাড়া করতেছে, তোমাদের এখানে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই, তোমরা সামনের দিকে অগ্রসর হও। তোমার হাতে তো আমি আল্লাহ লাঠি দিয়েছি, এই লাঠি কোনো সাধারণ কোনো লাঠি নয়, এটা তোমার পূর্বে এই লাঠিটা আমি দিয়েছিলাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার সূত্রে তুমি পেয়েছো। লাঠি দিয়ে সমুদ্রে আমি আল্লাহর নাম নিয়ে বাড়ি দাও, আমি আল্লাহ 12টা গোত্রের জন্য 12টা রাস্তা বের করে দেব, কি কোন গোত্রে কোন রাস্তা দিয়ে যাবে সেটাও আমি আল্লাহ বলে দিচ্ছি। বাড়ি দেওয়ার মালিক তুমি, কিন্তু রাস্তা বের করে দেওয়ার মালিক আমি আল্লাহ। সেই জন্য মুসলমান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানতেন না বাহরে কুলজুম রাস্তা হয়ে যাবে 12টা, আমরা আরামে পাড়ি দিয়ে চলে যাব, সে নিজেও কথা বলেন নিজেও জানতেন না। কিন্তু আল্লাহর হুকুমে বাড়ি দিয়েছে, রাস্তা করে দিয়েছেন কে?
আর একটু জোরে বলেন কে? আল্লাহ করে দিয়েছেন। কেন? যেহেতু মুসা আলাইহিস সালামের ইয়াকিন এবং বিশ্বাস কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দল বল অনুসারী নিয়ে পাড়ি দিয়ে চলে গিয়েছেন ওপারে। ফিরআউন তার দল বল অনুসারী নিয়ে বাহারে কুলজুমের পারে চলে আসছে। আসার পরে দেখে রাস্তা 12টা রাস্তা হয়ে আছে। সে চিন্তা করলো যেহেতু তারা এই রাস্তা দিয়ে পাড়ি দিয়ে চলে গেছে, আমাদেরও এই রাস্তা দিয়েই পাড়ি দিতে হবে। ফিরআউন জানতো না যে যেই রাস্তা দিয়ে তারা পাড়ি দিয়ে চলে গেছে এই রাস্তায় যে আমাদের মৃত্যু আসবে, মরণ, সে নিজেও কোনো জানতো না। কি কথা বলেন না? জানেন? হ্যাঁ, তাহলে ফিরআউন জানে না যে এই রাস্তায় আমার জন্য মরণ ফাঁদ, এটাই আমার মরণের ফাঁদ হয়ে যাবে, এই রাস্তায় আমার দলবল সহ সবার মৃত্যুর কারণ হয়ে যাবে, সে নিজেও জানতো না। তাহলে আসুন, মুসা আলাইহিস সালাম নিজেও জানতো না এখানে রাস্তা হবে, কিন্তু যেহেতু জানতো না, কিন্তু পিছনে তার মেইন যে টার্গেট সেটা হলো তার বিশ্বাস ছিল কার উপরে? সবাই বলে আল্লাহর উপরে বিশ্বাস ছিল বিদায় রাস্তা হয়েছে, পাড়ি দিয়ে ওপারে গিয়েছে। ফিরআউনের দলবল তাদের তো আল্লাহর উপরে বিশ্বাস নাই, বিশ্বাস ছিল মাখলুক ফিরআউনের উপরে। কার উপরে? ফিরআউনের উপরে বিশ্বাস। যেহেতু সে তাদের খোদা, তার উপরে বিশ্বাস ছিল, সেই জন্য বিশ্বাসের ক্ষেত্রে ভুল থাকার কারণে, বিশ্বাসের ক্ষেত্রে সঠিকটা না থাকার কারণে, মাখলুকাতের উপরে বিশ্বাস একিন থাকার কারণে আল্লাহর রাস্তা দিয়ে গিয়েছে ঠিক, মাঝ রাস্তায় তাদের জন্য এই রাস্তা এবং এই পানি তাদের মৃত্যুর কারণ হয়ে গিয়েছে। কথা বলে ঠিক? সেই জন্য মুসলমান, এখান থেকেই আমাদের সবক, এখান থেকেই আমাদের শিক্ষা, এখান থেকেই আমাদের মেসেজ, এখান থেকেই আমাদের জন্য উপদেশ যে আমাদের পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস থাকবে কার উপরে? আর একটু জোরে বলুন, কার উপরে? নাকি বাড়ির উপরে বিশ্বাস থাকবে? বাড়ির উপরে, গাড়ির উপরে, সম্পদের উপরে, অর্থের উপরে, রাষ্ট্রের উপরে, ক্ষমতার উপরে, কথা বলে অস্ত্রের উপরে, জমিদারির এই ক্ষমতার উপরে না, একিনার বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমার আল্লাহর উপরে যারাই ইয়াকিন এবং বিশ্বাস রাখবে, আমার আল্লাহ আমার জন্য রাস্তা বের করে দিবে, আপনার জন্য রাস্তা বের করে দিবে, গরিবের জন্য রাস্তা বের করে দিবে, ধনীর জন্য রাস্তা বের করে দিবে, কালোর জন্য রাস্তা বের করে দিবে, ধলার জন্য রাস্তা বের করে দিবে, ফকিরের জন্য রাস্তা বের করে দিবে, মিসকিনের জন্য রাস্তা বের করে দিবে, আলেমের জন্য রাস্তা বের করে দিবে, মুফতি মুহাদ্দিস মুফাসসির এর জন্য রাস্তা বের করে দিবে, ইমাম সাহেবের জন্য রাস্তা বের করে দিবে, মুসল্লির জন্য রাস্তা বের করে দিবে। আমার আল্লাহ সাধারণ থেকে সাধারণ মানুষের আস্থা এবং বিশ্বাস যখন আল্লাহর উপরে চলে আসবে, আমার আল্লাহ তার জন্য রাস্তা বের করে দিবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহর রহমত চলে আসবে। তোমরা যেখানে যাও, যেখানে
যাবে, যেখানে যাবে সেখানেই তোমরা যদি আমি আল্লাহর শরণাপন্ন হতে পারো, আমি আল্লাহর মুহতাজ হতে পারো, আমি আল্লাহর উপর ইয়াকিন এবং বিশ্বাস রাখতে পারো, তাহলে আমি আল্লাহ সেখানেই তোমাদেরকে বাঁচানোর দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। মুসলমান আপনি যদি মাখলুকাতের উপরে আস্থা রাখেন, ওই বিমানে আপনি চলে গেছেন, সেখানে তো কেউ নাই। কথা বলেন, আছে? সমুদ্রের মাঝে চলে গেছেন, সেখানে কেহ আছে? কথা বলেন, নাই, কেহ নাই। ও মুসলমান, এই যে সমুদ্র এত বিশাল, আটলান্টিক মহাসাগর বলেন, আর বঙ্গোপসাগর বলেন, ভারত সাগর বলেন, আরব সাগর বলেন, আর এরকম ভাবে আপনি যেই সাগরে বলেন না কেন, এই সাগরের মাঝেও যদি আপনি যদি পড়েন, আর সেখানেও যদি আল্লাহর উপরে পূর্ণ ইয়াকিন এবং বিশ্বাস থাকে, আমার আল্লাহ সেখানে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলেন।